আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার এবং নির্বাচনী তারিখ বিষয়টি এখন টক অফ দ্য টাউন নয়, টক অফ দ্য বাংলাদেশ নয়, এটা এখন টক অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে। অর্থাৎ সারা বিশ্বের আনাচে কানাচে যারা বাংলাদেশ সম্পর্কে জানেন, বাংলাদেশের বর্তমান আন্দোলন, সংস্কার এবং দ্বিতীয় স্বাধীনতা ইত্যাদি সম্পর্কে যারা জানেন, তাদের সবার কাছেই একটি প্রশ্ন, শুধু বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে নয়, বাংলাদেশের জনগণের কাছে না, পৃথিবীর এমনকি জাতিসংঘেও, এমনকি বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা রয়টার্সের কাছেও এখন প্রশ্ন। আমেরিকান পররাষ্ট্র মন্ত্রী বা পররাষ্ট্র সচিব ব্লিংকেনও সাথে যখন ডক্টর ইউনূস স্যারের সাক্ষাৎ হয়, তখনও বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত প্রসঙ্গটি আসে। এটা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত, এটা আপনারা জানেন। কিন্তু এর মধ্যেই সংস্কার এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে, বিশেষ করে সংস্কারের বিষয়ে ৬-৭টি কমিশন গঠিত হয়েছে আজ থেকে ১০-১২ দিন আগেই বা তারও আগে। তো এই কমিশন যে সংস্কারের জন্য কোনো প্রয়োজনের তুলনায় কিছুই না, সেটুকু বোঝার মতো এত রকেট ইঞ্জিনিয়ার হওয়া লাগে না, এত জজ ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া লাগে না। তারপর ডাক্তার শফিকুর রহমান, জামাতের আমির, তিনি ঠিকই জিনিসটি বুঝেছেন এবং বুঝেই তিনি আগে সংস্কার এবং নির্বাচনের তারিখ সংক্রান্ত বিষয়ে তিনি কোনো কঠোরতা দেখাননি। কিন্তু ২৬ তারিখ তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের এক আইনজীবী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি খুব ক্লিয়ারলি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার কি সংস্কার করবে, কিভাবে সংস্কার করবে, কতদিনে সংস্কার করবে, এবং এই তিনটি প্রশ্নই যথেষ্ট যে তিনি কি বুঝাতে চাচ্ছেন। তারপরের দিন বা একদিন পরে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাহেব সেই নিউ ইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সংস্কারের পরে কমপক্ষে 18 মাস সময় লাগতে পারে নির্বাচনে। অর্থাৎ এখানে কথারই খুব তাৎপর্যপূর্ণ। সংস্কারের পরে আরও 18 মাস পরে প্রথমে সংস্কার, তারপরে সংস্কারের পরে আরও 18 মাস পরে বাংলাদেশের নির্বাচন হতে পারে। তো হ্যাঁ, এখন সেই যদি ডাক্তার জামাতের আমি ডাক্তার শফিক সাহেবের কথায় আসি, যে তারা তাহলে
সংস্কার করবেন। সংস্কার করবেন এই এই সংবাদটি বিশেষ করে নয়া দিগন্তে খুব ক্লিয়ারলি এসেছে। নয়া দিগন্তে ক্লিয়ারলি এসেছে যে সেখানে তিনি বলেছেন নির্বাচনের রোড ম্যাপ প্রসঙ্গে তিনি বলেন রোড ম্যাপ ঘোষণা করতে হবে দুটি। প্রথমত তারা কি কি সংস্কার করবেন, কীভাবে সংস্কার করবেন এবং কতদিনে সংস্কার করবেন। আরেকটি হচ্ছে নির্বাচনের রোড ম্যাপ। আর কালের কণ্ঠ যেটা বলছেন সেটা হচ্ছে সংস্কার নিয়ে দুটি রোড ম্যাপ চাইলেন জামাতের আমির। তিনি জামাতের আমির কি বলেছেন সেটি আমি কালের কণ্ঠ থেকে তার বক্তব্যটি হুবহু পড়ে শোনাচ্ছি। জামাত ইসলামের আমির শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের কাছে দুটি রোড ম্যাপ চেয়েছেন। তিনি বলেন আমরা বলছি একটি রোড ম্যাপ দিলে হবে না, দুটি রোড ম্যাপ দিতে হবে। প্রথম রোড ম্যাপটি হবে সংস্কারের কী কী বিষয়ে সংস্কারের কাজ ওনারা করবেন, আর দ্বিতীয়টি হবে সংস্কারের সময়সীমা নিয়ে। শফিকুর রহমান বলেন এটা অর্থাৎ রোড ম্যাপ যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোড ম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার প্রয়োজনও নেই, ওটা দিয়ে কিছুই হবে না। অর্থাৎ একটা কথা আছে আকেলকা মান ইশারায় কাফি। ডাক্তার শফিকুর রহমান কি বলতে চেয়েছেন এই কথাতেই খুব স্পষ্ট। এরপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও বলেছেন যে অন্তর্বর্তী সরকারের রোড ম্যাপ নির্দিষ্ট করতে হবে। তিনি ঝিনাইদহ একটা সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেছেন অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তারেক রহমান বলেন বাস্তবতা বিবেচনায় বুঝতে হবে যে সব পরিবর্তন সাধন তাদের পক্ষে সম্ভব নয়। কথা ভেরি মাচ ক্লিয়ার। বাস্তবতা বিবেচনায় বুঝতে হবে যে সব পরিবর্তন সাধন তাদের পক্ষে সম্ভব নয়। তেমনি এমন দায়িত্ব কাঁধে নেওয়া উচিত হবে না যেটি তারা অর্থাৎ অন্তর্বর্তী সরকার বহন করতে পারবেন না। যে দায়িত্ব তারা পালন করতে সক্ষম তাতে আমাদের সমর্থন থাকবে। তারেক রহমান সাহেব আরও অনেক কথা বলেছেন। এর মধ্যে ডাক্তার শফিকুর রহমান গতকাল আরও কঠিনভাবে বলেছেন যে হাটে হাঁড়ি ভেঙে দেব, অর্থাৎ হাটে হাঁড়ি ভেঙে দিব। এটা তিনি কাকে উদ্দেশ্য করে বলেছেন আমি সেখানে ক্লিয়ার না, পত্রিকায় এসেছে। ডাক্তার শফিকুর রহমান আরও বলেছেন যে সম্মানের সহিত ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকারকে বিদায় নেওয়ার জন্য। এই কথাগুলো খুবই তাৎপর্যপূর্ণ। এখানে আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে অন্য কিছু না, এখানে কে কি বললেন, কে কেন বললেন এবং অন্তর্বর্তী সরকার কি করবেন কি করবেন না, কতদিন পরে নির্বাচন দিবেন কি দিবেন না, সেটা আমার এখানে বিবেচ্য বিষয় না। আমি এখানে যেই কথাটা বলতে চাচ্ছি অর্থাৎ আমি এই পর্যন্ত যেভাবে আমার 286 নম্বর এপিসোড থেকে যা বলে আসছি সেই কথাগুলোই তারেক রহমান সাহেব এবং ডাক্তার শফিকুর রহমান সাহেব এবং সম্প্রতি এই গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক বিপি নুরুল হক নুরও একই কথা বলছেন। আর সেই কথাটি হচ্ছে সংস্কার কঠিন বিষয়। সংস্কার নিয়ে আমি পরবর্তীতে আরও এপিসোড করব। আমি শুধু এই এপিসোডটা করেছি যে আমার বক্তব্যের আমি যে এর মধ্যে 280 সহ 294টি এপিসোডে আমি যা বলেছি সেই কথাগুলোই অতি সংক্ষেপে ডাক্তার শফিকুর রহমান সাহেব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন, বিপি নুরুল হক সাহেব, আর অন্যদের কথা তো আছেই। অর্থাৎ আমার এই মূল কথা হচ্ছে ঘুরে ফিরে আমি কথা বাড়াতে চাচ্ছি না, শুধু এটুকুই বলতে চাচ্ছি সংস্কার বিশাল ব্যাপার। আমি সংস্কার নিয়ে পরে আমি আরও এপিসোড করব যে সংস্কার বিশাল ব্যাপার। এই বিশাল ব্যাপার অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবেন না। সেই জন্যে ডাক্তার শফিকুর রহমান সাহেব বলছেন যে তারা কি সংস্কার করবেন, কীভাবে সংস্কার করবেন, কতদিনে সংস্কার করবেন, ভেরি মাচ ক্লিয়ার। আর আমি আমার অতীতের বিশেষ করে 286 থেকে
294 পর্যন্ত যে এপিসোড, সেই এপিসোডে এই কথাটাই আমি বলতে চেয়েছি, ইনডাইরেক্ট মানে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি। তো আমি আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।